আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো বারণ করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি যে 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে, আপনি তো ছাড়ছেন না। মানুষ অবৈধ, আপনি বৈধ, বাহ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রিত্ব পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও বা যিনি এখন পদে রয়েছেন সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে, সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। অন্য রাজ্যের মানুষ আপনার ফাঁদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা সবাই দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই। খালি টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে। আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো বারণ করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি যে 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে, আপনি তো ছাড়ছেন না। মানুষ অবৈধ, আপনি বৈধ, বাহ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রিত্ব পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও বা যিনি এখন পদে রয়েছেন সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে, সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। অন্য রাজ্যের মানুষ আপনার ফাঁদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা সবাই দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই। খালি টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে।
আমরা হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে। আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো বারণ করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি যে 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে, আপনি তো ছাড়ছেন না। মানুষ অবৈধ, আপনি বৈধ, বাহ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রিত্ব পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও, বা যিনি এখন পদে রয়েছেন, সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে, সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। অন্য রাজ্যের মানুষ আপনার ফাঁদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা সবাই দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই। খালি টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে।